إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجرهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে বাস করুনি দাম তোমরা ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে বাস করুনি দাম তোমরা ফেলিয়ে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হারে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন আবু বকর পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসরে জানার পাড়ি দিলেন প্রেমের বলে প্রেমের কমল
নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। ওসমান গনি পাগল ছিলেন, ওরে ওসমান গনি পাগল ছিলেন, আল্লাহ রাস্তায় দান করিলেন, আল্লাহ রাস্তায় দান করিলেন। হযরত হানজালা পাগল ছিলেন, হযরত হানজালা পাগল ছিলেন, আল্লাহ রাস্তায় জীবন দিলেন। হযরত হানজালা পাগল ছিলেন, আল্লাহ রাস্তায় জীবন দিলেন। ওরে গোসল করাইয়া দিল ফেরেশতার দলে, হায়রে গোসল করাইয়া দিল ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে বশ করণে, নবীর প্রেমে বশ করণে দান্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে। আজকের জলসার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজের সম্মানিত উলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মায়ের জাত মাস্তুরাত, অবলা ও সরলা, সমস্ত তারিফ প্রশংসা কৃতজ্ঞতা কেবলমাত্র মহান করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে এই পাক পবিত্র মাহফিলে মাজলিসে সভাতে একত্রিত হয়ে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার সুযোগ বানিয়ে দিয়েছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। অতিপর আখির নবী তাজদারে মাদানী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে আমার বক্তব্যের যেটা বিষয় হবে, টপিক হবে, সেটা হবে স্ত্রীর হক পুরুষের উপরে কি কি রয়েছে, আর স্ত্রীর হক পুরুষের উপরে কি, পুরুষের হক স্ত্রীর উপরে কি। এবং দ্বিতীয় পয়েন্ট হবে যে আমরা সামাজিক জীবনে যে ত্রুটি, যে ভুল আমাদের দ্বারাই হয়, চলাফেরার মাধ্যমে, এক অপরের বাড়ি যাওয়া আসার মাধ্যমে, সে কথাগুলি তুলে ধরব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত আয়াতের তরজমা, অর্থ ট্রান্সলেটটা বলি, তারপরেই বিষয়ের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'য। পৃথিবীতে জাতি হচ্ছে দুইটি। কয়টা জাতি বললাম? দুইটি। ভালো করে আওয়াজ গলা শুনবেন। তো দুইটি জাতির মানে আপনার ব্রেনে বিবেকে আছে যে না, পৃথিবীতে অনেক রকমের ধর্ম জাতি আছে। জি না, পৃথিবীতে জাতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ত্রী আর একটা হচ্ছে পুরুষ। মানুষের মধ্যে নেন, পশু পাখির মধ্যে নেন, যেই দিকে দেখবেন দুটোই হচ্ছে জাতি, একটা হচ্ছে স্ত্রী আর একটা হচ্ছে পুরুষ। তবে স্ত্রীর দাম বেশি না পুরুষের দাম বেশি? দুই নম্বর কথা হলো যে পৃথিবীর বুকে আগে স্ত্রী এসেছে না আগে মা এসেছে? কি আগে এসেছে ভাই বলেন তো? আগে মা এসছে না আগে স্ত্রী এসছে? কে এসছে আগে?
মা এসছে আগে, কথা বলে মা এসছে আগে। আমি বলবো না, মা আগে আসেনি, আগে স্ত্রী এসেছে। আগে স্ত্রী এসেছে, আপনার উল্টা বলবো। উল্টা আমি নিজের ব্যক্তিগত নয়, কোরআন হাদিস দিয়ে আপনাকে দেখাবো আমি যে আগে মা আসেনি, আগে স্ত্রী এসছে। এবার শোনেন কথা, এক একটা কথা চমক ধমকের কথা হবে, তারিখী কথা হবে এবং কোরআন হাদিস যুক্তি দিয়ে কথা হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে প্রথম যে মানুষটি, সেই মানুষটির নাম হচ্ছে হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না ঠিক কথা বলে? হযরত আদম, আদমকে আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছিলেন। কোন জায়গায় তৈরি করেছিলেন? জায়গাটার নাম কি? কোন ঘরে তৈরি হয়েছিল? 8 রকমের জান্নাত। এই 8 রকমের জান্নাতের ভিতরে সব থেকে যেটা হাই কোয়ালিটির জান্নাত, যেটা সব থেকে উঁচু জান্নাত, ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এবার জান্নাতুল ফিরদাউসের ভিতরে বিরাট বড় একটা ময়দান রয়েছে। ওই ময়দানের ভিতরে আল্লাহ পাক হযরত আদম নবী আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এবার জান্নাত, যে জান্নাতের মধ্যে পৃথিবীতে যত ফল আছে আর যতগুলা ফল না আছে, যেগুলো মানুষের বিবেকে ব্রেনে আসে না, ওগুলো ফল আছে। বলবেন ফলের আকারটা বলেন। একজন মহিলা এসে নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরে বরের গাছ আছে না নাই? মহিলারা বোর জিনিসটা ভালোবাসে, একটু খাট্টা যদি হয় ভালোবাসে। তো রাসূলকে প্রশ্ন করছে একটা মহিলা যে জান্নাতের মধ্যে সব ফলমূল আছে, বরের গাছ আছে না নাই? রাসূল বললেন হ্যাঁ আছে। মহিলাটা বলছেন হুজুর, বরের গাছের কাঁটা তো সব টেढ़া, তো যখন বই পাড়তে যাবে তখন মানুষের কাপড় ধরবে, হাত ধরবে, নুচে নেবে, ক্ষতি হলো। তো জান্নাতে কোনো কষ্টই হবে না, তো কষ্টর গাছ আল্লাহ তৈরি করলেন কেন? নবীজি বললেন না না না, যেটা তোমার ধারণা, যেটা ভাবনা, সেটা নয়। আল্লাহ পাক কোরআন মাজিদে বলে দিয়েছেন বরের গাছের কথা, ফি সিদরিন মাখজুদ। আল্লাহ পাক বরের গাছ রেখেছেন জান্নাতের ভিতরে। বরের আকারটা কত বড় হবে? নবীজি বললেন একটা বোরকে মধ্যস্থলে রাখা হবে, ওই দিকে একটা লোক বসে থাকবে আর এই দিকে একটা লোক বসে থাকবে, এক অপরের মাথা দেখতে পাবে না, এত বোরের আকৃতি বড় হবে। শুধু তাই হবে না, একটা বোরকে 40 জন লোক মিলে ভুখা পেটে খাবে, তবু বোর শেষ হবে না। এবং ওই গাছে কোনো কাটা হবে না। বন্ধুরে আমার, এবার আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে আদমকে বললেন সারা জান্নাতটা তুমি ঘোরো, কুলু আশরাবু, তুমি খাও আর পান করো, আয়েশ করো, মজ মস্তি করো, সবই করো, তোমার জন্য কোনো বাধা বিঘ্ন থাকবে না। হযরত আদম সারা বাগানে ঘুরলেন, খাদ্য খাচ্ছেন, জান্নাতের মধ্যে মানুষ খাবে, পেশাব পায়খানা হবে না, লাগ দিয়ে পোটা বের হবে না, মুখ দিয়ে থুক বের হবে না। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ যত খাদ্যগুলা খাবে এগুলো কি করে হজম হবে? নবী বললেন শুধুমাত্র মুখ দিয়ে একটা ডেকার উঠবে, পেটের ফাঁফুনি সব দূর হয়ে যাবে, আর পেশাবের যে প্রয়োজন আছে, মানুষের শরীর দিয়ে একটা ঘাম বের হবে, আর ওই ঘামটা বের হওয়ার পরে পেশাবের প্রয়োজন হবে না। এরকম একটা সুখ শান্তির জায়গা। বন্ধুরে আমার, ওই জান্নাতের ভিতরে বসবাস করলেন হযরতে আদম, কিন্তু মন ভালো লাগে না। আদমকে আল্লাহ পাক বলেন আদম, কি ব্যাপার, এত কিশমিশ, আঙ্গুর, চেহারা, আর ভালো মন্দ খাওয়ার পরে মন ভালো লাগে না? মানে
বলছে আল্লাহ একটা সাথী হলে ভালো হতো, তার মানে একটা বউর দরকার। আল্লাহ পাক বললেন তোমার বউ তৈরি হয়ে যাবে। এবার বাঁদিকারে যে পাসলি বলা হয় টেড়া হাড্ডি এখানে টেনে একটা মহিলা তৈরি করলেন, সুন্দর মহিলা। আর ওই মহিলাটার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। তৈরি করার পরে আদমের সঙ্গে যুক্ত করে দিলেন, অর্থাৎ আদমের বিয়ে দিয়ে দেওয়া হলো। তাহলে সর্বপ্রথমে যে পুরুষটা তৈরি হয়েছিল তিনি হচ্ছেন হযরতে আদম, আর যে মহিলাটা সর্বপ্রথমে তৈরি হয়েছে সে মহিলাটার নাম হলো হাওয়া। তো আদমের সঙ্গে বিয়ে হয়ে গেল, এখানে মা আসেনি, প্রথমে স্ত্রী এসেছে। কথা বুঝে এসছে না আসেনি? বুঝতে পারলেন না কথা? আদম মায়ের পেট থেকে হয়নি, হাওয়াও মায়ের পেট থেকে হয়নি, বাবাও নাই মাও নাই, আল্লাহ পাক নিজের শক্তিতে তৈরি করেছিলেন দুইজনকে। তাহলে বোঝা গেল যে দুনিয়াতে আগে এসেছে স্ত্রী। এবার স্ত্রীকে বেশি ভালোবাসবো না মাকে বেশি ভালোবাসবো, কোনটাকে বেশি ভালোবাসতে হবে? ভালো করে শোনেন কথা। স্ত্রী আর মা ঝগড়া লেগে গেছে, আর আপনি লাভা বাজার থেকে এসেছেন, খুব তোলপাড় ঝগড়া চলছে, কে? শাশুড়ি আর বহুতে। আপনি বেটা, স্ত্রীটাও হচ্ছে নিজের, আর মা হচ্ছে দরদের। কাকে গালি দিবেন, কাকে ডাঁটবেন, কাকে মারবেন? ভালোবাসতে হবে দুইজনকে, স্ত্রীকেও ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে। ভাইরা আমার, একটা পদ্ধতি নিয়ম শিখতে হবে। কাকে বেশি ভালোবাসবেন? মাকে গালি দেওয়া যাবে না, এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মাকে গালি দেওয়া যাবে না, ডাঁটাও যাবে না, জোর করে শব্দ বলাও যাবে না, উফ কথাটাও বলা যাবে না। তাহলে কি করবেন? স্ত্রীর হাত খান্ডালে ঘরের মধ্যে ঢুকে যান, ভিতর থেকে খিল মেরে দেন, কেওয়াড়ি বন্ধ করে দেন, কেওয়াড়ি নেই ঝাঁপ আছে বন্ধ করে দেন, আর এখানটা লাঠি নিয়ে বালিশে লাগেন পিটতে। কাকে? বালিশকে মারে, পরের বেটিকে মারিয়েন না তো জি। বালিশে থাপা লাঠি দিয়ে ঢুকে চলে যান, আর স্ত্রীকে বলে দিয়েছেন তুই খুব চিল্লা মারে বাপরে করে, খুব চিল্লা। তো দুচের বাড়ি বালিশে ধামাধাম দিয়েছে, আর ওর স্ত্রীটা ঘরের মধ্যে খুব তোলপাড় করে কাঁদছে, বাঁচাও তোমরা বাঁচাও, মেরে ফেলে দিলে মাকে, বাপরে অমুকরে ধমুকরে, খুব চিল্লাচিল্লি করছে। ওর শাশুড়ি তখন খালি লাখে কাপড় দিয়ে মোচমোচ করে ডেড়ে দিয়ে হাসছে যে এবার তুই দাওয়াই পেয়েছিস মাগির বেটি মাগে জি। আর ঝগড়া করবি দিলে তোকে, খুব চিল্লাইছে, শাশুড়ি দিকে খুশি, বহুকে মারছে, মজা জি। কিছুক্ষণ পরে বেটা বাহির হয়ে এসে বলছে মা, এবার বাহির থেকে লাঠি নিয়ে আবার মারবো। মা বলছে না রে বেটা, হয়ে গেছে, আর মারতে হবে না, আর মারতে হবে না। মা খুব খুশি। খেতে বসে মাকে বলছে মা, পরের বেটিকে নিয়ে এসছি, ঝগড়া করিও না মা, একদিন ঝগড়া করে লাভ নাই জি। তোমার মেয়ে গেছে অপরের বাড়ি, অপরের মেয়েকে তুমি এনেছো মা, ঝগড়া আর করিও না। বুঝে না রে বেটা, আর ঝগড়া করো না, খুব মেয়ের পিঠে হয়ে গেছে। দেখেন টেকনিক, বহুও মেয়ের খেলে না, মাও নারাজ হলো না। তাহলে মাকেও ভালোবাসতে হবে, স্ত্রীকেও ভালোবাসতে হবে। স্ত্রীর জায়গাতে স্ত্রী আর মায়ের জায়গাতে মা। তাহলে পরের মেয়েকে যে আপনি মারবেন, জুলুম অন্যায় অত্যাচার করা, এটা শরিয়তে বলেনি। তাহলে বোঝা গেল স্ত্রী আগে, মা এসে পরে। আল্লাহ পাক বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পৃথিবীতে দুই রকমের জাতি, একটা জাতির নাম হচ্ছে মহিলা, আর একটা জাতির নাম হলো পুরুষ।
তাহলে মহিলা আর পুরুষ উভয় পক্ষে মিলনে সন্তান সন্ততি জন্মগ্রহণ করে। ভাইরে আমার, আল্লাহ পাক বলছেন যে আমি পুরুষ জাতিকে মহিলার ওপরে দারোগা বানিয়ে দিলাম, হাকিম বানিয়ে দিলাম, মালিক বানিয়ে দিলাম মহিলার দল। খবরদার জীবনে তুমি পুরুষের বরাবর হওয়ার চেষ্টা করিও না। ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবা অতি আপন, ওরে মা বাবার কর যতন। ওরে মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাইবে ফলে। নামাজ রোজা কিছু কাজে আসবে না যদি মা বাপ নারাজ হয়ে যায়। ওরে মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাইবে ফলে। ওরে তিন কথারই সাথী পায়া, ওরে তিন কথারই সাথী পায়া আমাকে ভুলিও না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। তো আমি বলতে গেছিলাম যে পৃথিবীতে পুরুষকে হাকিম করেছে কার? মহিলার। এক অপরের ওপরে ধন্য প্রাধান্য দেওয়া হয়েছে, হাকিম বানিয়ে দেওয়া হয়েছে, মালিক বানিয়ে দেওয়া হয়েছে। কেন মালিক বানানো হয়েছে? একটা পুরুষের জ্ঞান বেশি, একজন পুরুষ লোকের শক্তি বেশি। এখান থেকে প্রয়োজন হয় যদি এখন লাভা যেতে হবে। মোটর সাইকেল নাই, স্করপিও নাই, গাড়ি নাই, লাইট নাই, টর্চ নাই, একটা মহিলাকে পাঠিয়ে দেন এখান থেকে তুমি লাভায়া গায়ে যাও, যেতে পারবে না। কিছু দূর যাওয়ার পরে সামনে দেখবেন একটা পুকুর আছে, জল আছে, ওখানে একটা বিলাই যদি ফোঁস করে তাহলে আর হোঁশ শেষ হয়ে যাবে। আর একজন পুরুষ যদি একখানা লাঠি হাতে করে সারা মাঠটা ঘুরে আসবে। আল্লাহ পাক পুরুষকে শক্তি, সাহস, বল আর ব্রেন বেশি দিয়েছে। মারে আমার বেটিরা, আমার বোনেরা, এই জন্য মহান আল্লাহ বলে দিলেন তোমাদের ওপরে হাকিম বানিয়ে দিলাম, মালিক বানিয়ে দিলাম তোমাদের পুরুষকে, স্বামীকে। একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে পুরুষ কামাই করবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, কলকাতা, বর্ধমান, যেখানে যেখানে প্রয়োজন হবে পুরুষেরা কামাই করবে। আর কামাই করে এনে মহিলার পিছনে খরচ করবে, তাকে কাপড় দেবে, খাবার দেবে, ছেলে মেয়ের ভরণ পোষণ দেবে। শুধু তাই নাই, যদি মহিলা অসুখ পড়ে যায় তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ হলে মহিলার পিছনে পুরুষেরা কামাই করে খরচ করবে। এই জন্য ইয়ার নাম হচ্ছে পুরুষ। আর এই জন্য আল্লাহ পাক পুরুষকে বেশি সম্মান দান করলে। ভালো করে বুঝেন কথা। পুরুষকে এমনি পুরুষ করেনি। এবার আপনার বাড়িতে বহু আছে, তো বহুটা যতদিন ভালো থাকলো, বাড়ির কাজ কাম যেদিন যত করতে পারছে, বউটা খুব ভালো, শাশুড়ির ভালোবাসা, পুরুষের কাছে ভালোবাসা, নন্দের কাছে ভালোবাসা, স্বামীর কাছে ভালোবাসা। যখন অসুখ পড়ে গেল, পেটের ব্যথা হয়ে গেছে, পাথর হয়ে গেছে, অপারেশন করতে হবে, খরচা হবে 60,000। পুরুষ তখন ওর মার বাড়ি যে রেখে চলে এলো। এরকম আছে না নাই সমাজে?
মায়ের বাড়ি রেখে চলে এল। কেন রাখলো? যে যতটা খরচ হবে আর বাবা করবে। যেদিন বিয়ে দিয়েছে সেদিন তিনটা কথা তুমি বলেছিলে, ভালো করে সাবধান হয়ে যাও। ইমাম সাহেব বলেছিল এত টাকার দেন মাহারের রেওয়াজে অমুকের মেয়েকে তোমার অধীনতায় সুপুর্দ করে দেওয়া হলো, সঁপে দেওয়া হলো, তাকে স্ত্রী বলিয়া তুমি গ্রহণ করো। ও শালা তো তৈরি কোথায় কা বুঝতে পারিসনি, একা বকরে টবল টবল করছিলি তিনবার না, মচমচ করে হাসলে রাখে রুমাল দিয়া, মনে করছে বহু পেয়েছি আর কি সুখ শান্তির জীবন হবে। সুখ শান্তির জীবন চামড়া ছিল, কামাই করতে হবে তোকে, বহু অসুখ পড়লে দেখতে হবে, ওর পরে আক্রমণ যদি হয়, কোনো ক্ষয়ক্ষতি করে, কেউ মারতে আসে, নোকসান করে স্ত্রীর, পুরুষ বাঁচাবে না, আর বাপ মা বাঁচাবে, কে বাঁচাবে? কথা বলেন। পুরুষের উপর দায়িত্ব। যেদিন কবুল বলেছেন, ওর যত রকমের প্রয়োজন আছে, দরকার আছে, সব পুরুষকে করতে হবে। ওর বাবা টাকা দিবে কেন? ওর বাবা তো এতদিন মানুষ করে বিয়ে করে দিয়েছে, এখন সব দায়িত্ব তোমাকে বহন করতে হবে। অসুখ হয়ে গেল, মায়ের বাড়ি রেখে গেলে মানে শরীয়ত বলে সেটা এলে কি তুমি পুরুষ? আল্লাহ পাক বলছেন ফাসসালিহাত কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। পুরুষরা এই দুইটা কারণ বললাম, আরো কারণ আছে। তুমি মহিলার পিছনে মাল খরচ করবে, তার হেফাজত করবে, এই জন্য তুমি পুরুষ। আর এই জন্য আল্লাহ পাক তোমাকে সম্মান দান করেছে। মহিলা থেকে তোমার সম্মান বড়, তোমার কথা মতো চলবে, তোমার হুকুম মতো চলবে, স্ত্রী তোমার আন্ডারে থাকবে, আর স্বামীর সেবা করবে। তবে ভালো স্ত্রী কোনটা, কাকে ভালো স্ত্রী বলা হয়, ভালো নারী বলা হয়? এবার হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাতী তাসরুহু ইজা নাজারা ইলাইহা ওয়া তুতিউহু ইজা আমারা। দুনিয়াতে ভালো স্ত্রী ওয়াকে বলা যাবে যখন তার স্বামীটা হাটে ঘাটে মাঠে থেকে আসবে, আর স্ত্রীর দিকে যখন তার চোখটা পড়বে, তখন সে মুচকি মেরে হাসবে, পুরুষের মনটা ঠান্ডা হয়ে যাবে। গোমঠা মুখিয়ে থাকিও না, ভেদা মুখিয়ে থাকিও না। মারে বেটি রে, নবী বলছেন তোমার পুরুষ যখন বাইরে থেকে আসবে, তুমি মুখখানাকে ভালো করে ধোবে, চোখে সুরমা লাগিয়ে দিবে, আর মুখখান পরিষ্কার করে রাখবে। তোমার পুরুষের দেখে যেন মনটা ঠান্ডা হয়ে যায়। আর কোনো কাজের যদি হুকুম করে, আদেশ করে, খবরদার তাকে অমান্য করিও না। 2 নম্বর গুণ, স্ত্রী ওয়ালা তুখালিফুহু, পুরুষের খেলাপ করবে না, পুরুষের কথা অমান্য করবে না, নিজের জানের ব্যাপারে এবং নিজের মালের ব্যাপারে। সালেহা স্ত্রী যদি সালেহা হয়, তবে পুরুষের জীবনে শান্তি আছে। কানেতা যদি হয়, তাহলে পুরুষের জীবনে শান্তি আছে। বলে সালেহা কাকে বলা হয়, আর কানেতা কাকে বলা যাবে? বাড়িতে 2টা মাল রেখে পুরুষেরা বাইরে যায়। ভালো করে কথা গলা শোনেন, খুব মূল্যবান কথা। তাফসীর করছে আয়াতের এবং যুক্তি দিয়ে কথা বলছে, মায়েরা বেটিরা ধনেরা ভালো করে শুনেন। তো কথা হচ্ছে যে পুরুষ যখন মাঠে যায়, বাইরে যায়, কোন দেশ বিদেশ খাটতে যায়, তখন বাড়িতে থাকে 2 রকমের মাল। কয় রকমের মাল বললাম? 2 রকমের মাল। 2 রকমের মাল বলতে একটা হলো টাকা পয়সা,
সোনা চাঁদি ছাগল বকরি গরু ছেলে মেয়ে বাড়ির যত সম্পদ আছে এই সম্পদ সমস্ত পুরুষের মাল। আর দ্বিতীয় পুরুষের মাল হলো তার নারী। দুই রকমের মালের হেফাজত করবে নারী। পুরুষেরা দেশ বিদেশে কামাই করবে আর বাড়ির রাখওয়ালা করবে, বাড়িতে দেখে থাকবে, বাড়ি খান্ডা জোগাবে। দুই রকমের মালের হেফাজত করবে মহিলা। একটা হলো তার দুনিয়ার মাল, আর দুই নম্বরে হচ্ছে তার দেহটা। পুরুষের 10,000 টাকা যদি কেউ খেয়ে নেয়, একটা বকরি মরে যাক, দুটা মুরগি মরে যাক, একটা সোনা চাঁদি হারিয়ে যাক, পুরুষ সহ্য করে নেবে। কিন্তু মারে বেটি রে, তোমার শরীরটা, তোমার বডিটাতে এমন একটা লাইসেন্স সেট আছে। তোমার পুরুষ দিল্লি পাঞ্জাব হারিয়ানা গেছে, 3 মাস 4 মাস আসেনি, আর তুমি খালেদা ভাই মামেদা ভাইয়ের সাথে বন্ধা করেছ। রোজ রাতে মিস কল মেরে ঘন্টার ঘন্টা তোমার গল্প চলছে, লিপস্টিক আর পাউডার আনতে বলেছ, এই ধরনের বন্ধুতা করেছে। দুনিয়ার যত মাল, সমস্ত মাল ধ্বংস হলে পুরো সহ্য করে নেবে, কিন্তু স্ত্রীর বডির যদি লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায়, কোন স্বামী সেটা মেনে নিবে না। ঠিক না বেটি? কথা বলেন, কথা বলেন। 10,000 টাকা যদি আপনার হারিয়ে যায়, খেয়ে যায় স্ত্রী, গেল টেল দিয়ে সহেলবেন, জায়গা গেল গেলই। আর আপনার স্ত্রী যদি মামিতে ভাইয়ের সাথে লাভা আর কমিতপুর ঘুরে বেড়ায়, রাতে রাতে কোনটে থাকে জানা যায় না, সহ্য করবে পুরুষ? করবে? করবে না। তো এই জন্য আল্লাহ পাক বলছেন যে মহিলার কাছে দুই রকমের মাল থাকবে, একটা হলো দুনিয়ার মাল আর একটা হলো বডির মাল। তো এই দুইটা মালের হেফাজত করবে মহিলা, আর পুরুষেরা কামাই করে নিয়ে তার পিছনে খরচ করবে। এটা হলো নেককার ভালো মেয়ে। ভালো মেয়ের গণ খেয়ে 5 গানা নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, নিজের দেহর হেফাজত করবে, স্বামীর কথা মতো চলবে। এগুলো হলো ভালো নারী, ভালো মেয়ের পরিচয়। আর কানে তাওয়াকে বলা হয় যে সামান্য জিনিসে তার সন্তুষ্টি হয়ে যাবে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার স্ত্রী কানেতা। কানেতা মানে সামান্য হলি তার মন পুরা হয়ে যাবে, এটা বলা যাবে না। চাহে মাস্টারের মাওলানার স্ত্রী হোক আর সাধারণ লোকেরই স্ত্রী হোক, বলে সেটা কি করে বোঝা যাবে? আপনি চলে গেলেন রসনাহাট, লাভা, কোন জায়গায় গেলেন, স্ত্রীর জন্য ভেবেছেন সামনে রমজান মাস আসছে, পরব আসছে, একটা ভালো শাড়ি কিনে। কোন এমন পুরুষ নাই যে 10 রকমের শাড়ি না দেখে শাড়ি কিনে নিবে? আছে এরকম? কথা বলে। এটা পছন্দ নাই, আটটা বের করো, এটা পছন্দ নয়, আর নিকালিয়ে। এই করতে করতে 10 রকম 12 রকম শাড়িকে বাছাই করে একটা শাড়ি আপনি কিনে আনলেন। মনে মনে খুব আপনার আনন্দ হলো যে বাড়িতে গেলে আমার স্ত্রী খুব খুশি হবে আমার শাড়ি দেখে, নিয়ে এনে দিয়ে দিলেন স্ত্রীর হাতে। স্ত্রী তখন শাড়িখানটা উল্টেছে আর পাল্টেছে, এমন একবার ওমন একবার। কি হলো রে, শাড়ি ভালো লাগে না? সবই ভালো জি, খালি পাইটটা পছন্দ হয়। শালা চেপি কোথায়? এত মেহনত পরিশ্রম করে চেক করে শাড়ি এনে और पैंटे वाले पसंद हलो और पुरुषের পছন্দ নয়, এটা পছন্দ নয়, এটা কানে তা স্ত্রী লয়। ভালো করে বোঝেন কথা, এর দ্বারাই সুখ শান্তি হবে না, না শুকরের দ্বারাই বাড়ি সুখ শান্তিতে চলবে না। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন কোরআনে, ফাসসালিহাতু কানিতাতুন, কানে তাওয়াকে বলা হবে
সামান্যতে সন্তুষ্টি হবে। আর পুরো শাড়ি ব্লাউজ জুতা চাপ্পাল যে কোনো জিনিস এনে যাবে, হাসতে হাসতে তাকে কবল করে নেবে। চট করে বলে দিবে, স্বামী গো, যেই শাড়িটা যে চাপ্পালটা আপনি আমার জন্য এনেছেন, এরকম চাপ্পাল কোনোদিন পরিনি, আমার অন্তরে খুবই ভালো লেগেছে, পছন্দ হয়ে গেছে। তো পুরুষের মনটা ফুলে আরো বম বম করবে, সামনেবার যদি আনে এর থেকে দামি নিয়ে আসবে। ওরে মাথা পাগলি, তুই বলে দিলি প্যাটটা পছন্দ নাই, জীবনে তোর জন্য আর ভালো শাড়ি কিনবে না। যদি স্ত্রী খারাপ হয়, দুষ্ট হয়, তাহলে বাপ যদি বলে যা তাকে তালাক দিয়ে দে, তালাক দিয়ে দিতে হবে, এটা শরীয়ত বলছে। এর প্রমাণ হাদিসে প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিয়ে করেছে সুন্দর নারী, ভালো স্ত্রী, দেখতে ভালো, স্ত্রীর সঙ্গে চলাফেরা ভালো, কিন্তু হযরত ওমরের সাথে তালমেল হয় না, শ্বশুরের খিদমত ভালোভাবে হয় না। পুরুষকে কেমন করে কথা বলতে হয় জানে কিনা আল্লাহ জানে, হযরত ওমরের কথা পছন্দ হয় না। আব্দুল্লাহকে ডেকে বলছেন, ছেলেকে ডেকে বলছেন, আব্দুল্লাহ রে, তোর স্ত্রী রমিসাকে তালাক করে দে। এই যে বলেছি আমি একটু আগে, যে আগে কাকে বেশি ভালোবাসবেন, মাকে না স্ত্রীকে? দেখেন শরিয়াত, কাকে বেশি ভালোবাসতে হবে? বাবা বলছে এই বহুটা চলবে না, তোর পছন্দ দেখতে ভালো, কিন্তু আমার পছন্দ নয়, একে তালাক করে দে। আব্দুল্লাহ তালাক করতে রাজি নাই। বহু সুন্দর, তো সুন্দর বহুর 1.5 কাঠা অন্তর হুঁশ থাকে, কালো বহুর গুণ থাকে বেশি। জি, কালো বহুর বেশি গুণ, আর সুন্দর বহু যেগুলা, সুন্দর বহু কাঠা অন্তর হুঁশ থাকবে। বলে বুঝতে পারলাম না। রাস্তা দিয়ে হেঁটে যেত, এমনি করে তাকাইছে, রাস্তা দিয়ে হাঁটছে, আর চাস্ত ভাই বলছে, হাজি করিম ভাই, তোমার বহু হাঁটছে তো লোকের ভিড়ে দেখে তাকাইছে কেন? মানে টেরি বেটি ছেলে যদি হয় তো এদিকে তাকাই, তো আর চোখ ওদিকে যাবে। জি, তো ওদিকে যে ছেলে মানে ধলো খুব দেখতে ভালো, তো ওদিক থেকে একটা সুন্দর ধলো বেটি ছেলে চলে আসছে, আর এদিক থেকে একটা কালো বেটি ছেলে চলে যাচ্ছে, কুসকুসা কালো। কালো বেটি ছেলে কুটি গড়াইতে ভালো, ওর রান্না করা ভালো, ওর চাল ব্যবহার ভালো, ওর মাথার কাপড় অপর পুরুষ লোক দেখতে পাবে না। আর যার চামড়া ধলো আছে, রাস্তায় হাঁটতে হাঁটতে 10 বার খালি মাথার কাপড় ফেলবে, কানের বালি দেখাবে, গলার হার দেখাবে, যে আমি রূপসী কেমন তাই দেয়। ঠিক না বেঠিক রাস্তা পথে চেক করে নিন যে মাওলানা নুরুল ইসলাম ফাইজি যে কথাগুলো বলেছে সেটা ঠিক কিনা। ভাই আমার, অহংকার থাকবে ওদের দিলে। তো কালো মেয়ে লোকটা হেঁটে যেতে যেতে ওর চাপ্পালে একটু ঠেস লেগেছে, চাপ্পালের ফিতে ছিঁড়ে গেছে। ধলো বেটি ছেলে এমন করে গাল দিতে লাগলো, কালটি হাড়ির তলা কাইয়ার মতন, রাংসুরা তুই আমার 5 চাপ্পাল ছেড়ে দিলি, তোর কে পুছে, তোর দাম কি? কথা থামা যায় না। তো কালো বেটি ছেলেটা কবিতার ছলে কথা বলছে, শুনবেন খুব মজা আসবে। কবিতার ছলে কথা বলছে, কি বলছে শোনেন। কালো হয়েছে তাই বলে কে আদর নাই খবর, কালো হয়েছে তাই বলে কে আদর নাই খবর, দেখলে পরে সবাই হাসো বন্ধ করো দর। কালো কোকিল কালো, কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। মাথার চুল কালো হইলে ধলো চুল বেশি ভালো না কালো? কথা বলে কালো চুল না ভালো লাগে? জি। তো মহিলাটা বলছে কালোর কি দাম আছে শোন,
ব্যান ব্যান করে বকিস না, কি কালো দাম শুনেলে? আমি তবে কালো হয়ে কি করেছে ভুল, নয়নের মনে কালো কালো পড়ার বুড়ি, আর কালো সুরমা চোখে দিলে মন যায় যে ভরে, কালো খোপায় দিলে ফল দেখায় কেমন বিষ, চাই না কালো প্রিয়ে আমার সাদা হোক। কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বল বল রে কালো গায়ে সোনার গয়না গার, আর কালো হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। আন্ধারের কালো রাতে প্রেমটে ওঠে মাথে, আর রোদ বাদলে মাথায় বাঁচায় কালো রঙের ছাতি। ছাতাটা কালো কিন্তু মানুষকে রোদ বাতাস থেকে বাঁচায়। তো কালের গুণ শোন, খালি তুই তুই ভালো হলে হবে না। কালো গাভীর দুধের গুণ বলে কত জন, ওরে কালো গাভীর দুধের গুণ কলো বলে কত জন, আর কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতে তারার শোভা আঁকা, আর কালো কালি দিয়া দেখো আল্লাহর কোরআন লেখা। লাইলাতুল কাদের কালো বারাতে কালো হলো, আর কালো রাতে দয়ার নবী মিরাজ চলে গেল। কাবা ঘরের গিলাফ আজ কালো, বেলাল ছিলেন কালো। কাবা ঘরের গিলাফ কালো, হযরত বেলাল ছিলেন কালো। তাই তো তিনার আজান শুনে মদিনা পাগল হলো। দুদিন পরে যেতে হবে, ওরে দুদিন পরে যেতে হবে কালো ঘরের বারে, তবে কেন কালো দেখে মনটা করো ভারে। তাহলে কালো বহুর গুণ আছে বন্ধুরে। আবার এবার হযরত ওমরের কথাটা রাসূলের দরবারে যে বলছেন, আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার কাছে প্রিয়, আমার কাছে ভালোবাসা, আমার বাবা ভালোবাসেন আমাকে, তালাক দিতে বলছে, আমি কি করি, আমাকে রায় দেন, বুদ্ধি দেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তোমার বাবা যদি অসন্তুষ্ট নারাজ থাকে, নাখোশ থাকে, আর যদি তোমাকে বলে থাকে তোমার নারীকে তুমি তালাক দিয়ে দাও, তাহলে এতই তোমার ভালো আছে, তোমার নারীকে তুমি তালাক দিয়ে দাও। হযরত ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে হাজেরাকে বনবাস দিয়ে এসেছিলেন মক্কা নগরে, যেখানে মানুষ ছিল না, যেখানে ঘর বাড়ি ছিল না, যেখানে থাকার জায়গা ছিল না, একটা গাছের তলা রেখে এসেছেন। দীর্ঘদিন পরে হযরতে ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা করতে গেছেন ছেলের সঙ্গে, ছেলের বাড়ি দেখার জন্য গিয়েছেন। গরিব মানুষ হযরত ইসমাইল নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে পেটের খোদার জন্য, ওরে পেটের জ্বালা যন্ত্রণা মেটাবার জন্য কোন জায়গায় কাজ কাম করতে গেছেন, রোজির তলাশ করতে গেছেন। বাড়িতে শুধুমাত্র মহিলা আছে, বহুটা আছে। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেড়ি মাঝে গেটে যে দাঁড় হয়ে গেলেন, চিৎকার করলেন, বাড়িতে আছো? বাড়ির ভিতর থেকে বের হয়েছে, গেটের সামনে দাঁড়িয়ে এসে বলছেন, না না কি আপনি? বলে কি কথা? বলে বাড়িতে ইসমাইল নামে একজন ছেলে আছে কি না? বলে সে তো বাড়িতে নাই, কোথায় গেছে? বলে কাজ কাম করতে গেছে, রুজি তলাশ করতে গেছে। বলে বাবারে, ওটা তোমার কে? বলে ওটা আমার স্বামী। তো তোমার বাড়িতে দিন কেমন ভাবে চলছে? সুখে চলছে না দুঃখে চলছে? বহুর বচনী কথা শোনেন। এবার ওই বহুটা বলছে, বলিয়েন না, এ বাড়িতে সুখ শান্তি নাই, মাথার তেল জোটে না, শরীরের কাপড় জোটে না, পায়ের জুতা চাপ্পাল জোটে না, শোক করে দুই দানা খেতে পাই না। যেদিন থেকে এসেছে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্টতেই জীবনটা আমার কাটছে।
হযরত ইব্রাহিম সব বয়ান শোনার পরে ইব্রাহিম নবীকে চিনে না। শেষখানে ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলছেন, মা রে, সন্ধ্যাবেলায় যখন তোমার স্বামী বাড়িতে আসবে তাকে তুমি বলে দিও তোমার ঘরের চৌখাট ভালো নয়, এই চৌখাট খানটা তাড়াতাড়ি করে বদলে দিবি। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নয়। ওরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নয়। ঘরে খানা যার জমিদারি পাই না তাহার হুকুম জারি। জমিদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারবার। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের কথা কারে কয় আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সন্ধ্যা হয়ে গেল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাড়ি আসলেন। বলছেন আজকে কোনো মেহমান কি বাড়িতে এসেছিল? বলে হ্যাঁ, একটা বয়স্ক লোক এসেছিল। বলে কি বলেছে? সমস্ত গল্পটা শুনিয়ে দেওয়া হলো। বলে শোনো, তাকে তুমি চিনো না, আমি না দেখলেও তাকে চিনি। তিনি ছিলেন আমার আব্বা হযরত ইব্রাহিম। তিনার নাম হচ্ছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তুমি মনে হয় বাড়ির কোনো দুর্গতির কথা, গরিবের কথা, দুঃখের কথা তার সামনে বর্ণনা করেছো। তিনি অসন্তুষ্ট, নারাজ হয়ে গেছে, এই জন্য তোমাকে তালাক দিতে বলেছে। চোখাট চেঞ্জ করো। যার বাড়িতে ভালো নারী নাই, কানে তা মহিলা নাই, সামান্য তো যে সবর করবে না, ওই বাড়িতে সারা জীবন যদি পুরুষ 24 ঘন্টা মেহনত করে, পরিশ্রম করে, তবে বাড়িতে জীবনে কোনোদিন বরকত হবে না, হবে না, হবে না। ওই বাড়িতে অহংকার সব দিন থাকবে, ওই বাড়িতে ফকিরনি থাকবে। বন্ধুরে আমার, এই জন্য আমার আব্বা বলেছেন তোমার নারীকে তুমি তালাক দিয়ে দাও। চৌখাট চেঞ্জ করার মানে তোমাকে ছাড়ার কথা বলেছে। সাথে সাথে হযরত ইসমাঈল নবী আলাইহিস সালাম স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। দুটা কথা পাওয়া গেল। এক নম্বর কথা হলো যে বাপ যদি আদেশ করে তাহলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে। বর্তমানে স্ত্রী যদি অর্ডার করে তো বাপ মাকে তালাক দেওয়া যাবে, ঠিক না ভাই? ঠিক কথা মিলিয়ে দেখে বাপ মাকে তালাক দেওয়া যাবে মানে এই বুড়া বুড়ি শুধু আর থাকানো যাবে না, চলা যাবে না। তাড়াতাড়ি জুদা হয়ে যাও। বয়স প্রাপ্ত মা বাপ চলতে পারে না, খাটতে পারে না, মেহনত পরিশ্রম করতে পারে না, মা বাবাকে ছেড়ে স্ত্রী নিয়ে পাগল। মাকে ছেড়ে দিবে, বাবাকে ছেড়ে দিবে, কিন্তু মা বাপের সুখের জন্য স্ত্রীকে ছাড়তে রাজি নাই। তাহলে শরীয়ত বলে এটা ঠিক চললো না বেঠিক চললো? কি ভাই চলে যাবেন নাকি? জি মাশাআল্লাহ। তো ভালোবাসতে হবে কাকে? স্ত্রীর দাম বেশি না মায়ের দাম বেশি? ভালো করে ব্রেনে কথা গেলা ঢোকান, তাহলে যেমনি বললেন তেমনি তালাক দেওয়া হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। দুই রকমের মালের হেফাজত করবে। স্ত্রীটা হবে সালেহা মানে নেক আর ভালো চরিত্র এবং সামান্য জিনিসে সন্তুষ্ট। মাছ মাংস ভালো খেতে পাই না, অপার মহিলা এসে জিজ্ঞাসা করছে বোন রমিশা রকিয়া
মাছ মাংস তোর পুরুষ কোনোদিন এনে দেয় ভালো খেতে পাও, সামনে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার স্বামীর মতো ভালো গ্রামে কে আছে গো? আমার বাড়িতে যে সুখ আছে মনে হয় গ্রামে কাউরির বাড়িতে নাই। বেচারা মোলাই দিয়ে ভাত খাইছে সকালবেলায়, জি। কিন্তু কথার এত ক্যাপাসিটি, পুরুষটা শুনলে খুশি, তোলা পড়শিও খুশি। এরই নাম হলো কানেতা। অপার স্ত্রী লোক পড়ছে 1200 টাকা দাম আর স্বামী, আর তোমার স্ত্রী পড়ছে, তোমাকে এনে দিয়েছে 300 350 টাকা দামের শাড়ি, 1200-র দিকে তাকায় না। নবী বলছেন অনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। তোমার থেকে যারা ধনী, যাদের দাম বেশি, যার কাপড়ের দাম বেশি, যার বিল্ডিং বাড়ি আছে, তার দিকে তুমি দেখিও না রে মা। ওরে আমার ভাইরা দেখো, তোমার থেকে নিচে দরজা দেখিয়ে আছি। আমার কাছে এখানে মোটরসাইকেল আছে, আমার সমাজে একজন ভাই আছে তার সাইকেল আছে, আরো একজন ভাই আছে তার সাইকেলও নাই, হেঁটে চলাফেরা করছে, এরকম আছে কি নাই? তাহলে ওর থেকে আমি ভালো। স্করপিও দেখতে যাও না, বোলেরো দেখতে যাও না। যদি ওদিকে যাও তবে আল্লাহর নিয়ামতটা তোমাকে কম বোঝাবে, আল্লাহর নাশুকরি হয়ে যাবে, তুমি গুনাহগার হয়ে যাবে। এই জন্য নবী বললেন খবরদার নিচে দেখো, ওপর দিকে দেখিও না। একটা লোক জয়া গরমার খেতি করবে, জমিতে গেছে যে আইল কেটে 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 সারাদিন ধরে এল বেঁধেছে সুন্দর করে। ছেলেটা 30-32 বছর বয়সের হবে, ইয়ং ছেলে। বেলা 3টা যখন হয়েছে, হেলসা হয়ে ঘাড়ে কোদল নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে আসছে। আস্তে আস্তে চৌমোহনের রাস্তায় পৌঁছে একটা সুন্দর ভেটি ছেলে, একবারে হাই ফাই, শাড়ি পিনে আছে 5000-এর, চেহারা, রূপ, চুল, পায়ের চাপ্পাল, শরীরের গয়না। আর দেখে মাথা খারাপ, ই তখন আর হাঁটবে কেন, কোদল খান ঘাড়ে করে খালি তাকিয়ে চলেছে বেটি ছেলেটার দিকে, তাকিয়ে চলেছে। কার বেটি? হায় হায়, কার স্ত্রী, কার এমন ভাগ্য ভালো। এই করতে করতে হাতটা ঢিল হচ্ছে, দিকে তাকাইতে আছে, খাঁচাম খারা কোদল খানা পড়ে আর পাট ডিমা তখন কেটেছে, কাজ করে কেটে ঠাই 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 করে রক্ত বাড়াইছে। তখন কেটে যখন গেছে তখন হোসেছে মাথা মোটা খেয়ে, দেখছে তোর পা কেটে গেছে। পা কেনে কাটলি তো তুই পরের বহু কিনে দেখলি? তোর বাড়িতে কালো ছিল, বেটা ছিল, যা ছিল ওইটা কি সবুর কর্নারে পাগলা? তুই পরের সুন্দর বহু দেখতে যে নিজের পা কেটে ফেলবি? দেখে পাবি নাকি? আল্লাহ তোকে দেয়নি, তোর ভাগ্য দেয়নি। যাকে আল্লাহ সম্পত্তি দেওয়ার তাকে দিয়েছে। আল্লাহ যাকে চাহে গরিব বানাইতে পারে, যাকে ইচ্ছা করে ফকির বানিয়ে দিবে, যাকে চাইবে আল্লাহ রাজা বানিয়ে দিবে। এটা কোরআন বলেছে। তাইলে সুন্দরী বহু সবার ভাগ্যে থাকে না। তুমি ভাগ্যে যখন পাওনি, কোদল নিয়ে খাড়ে হেতে পাঁচ ডিম কেটে দিলে পরের বহু দেখে আল্লাহ বোঝা। খবরদার, এই ধরনের চরিত্র তোমার মধ্যে থাকা চাই না। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন তোমার বাড়িতে মহিলা আছে, নারী আছে, তোমার কথা শোনে না, তোমার কথা মতো চলে না। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। যদি তোমার স্ত্রী, তোমার নারী যদি তোমার কথা না শোনে, বন্ধুরে আমার, তাহলে আল্লাহ 3টা ফর্মুলা, 3টা নিয়ম বলে দিলেন। নম্বর 1, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। তাকে ওয়াজ নসিহত শোনাও, তাকে বোঝাও, তাকে শরিয়তের কথা দাও, কোরআন হাদিস দিয়ে তাকে বোঝাও। যদি সেটা না মানে, যদি না শোনে, তাহলে বিছানাটাকে জুদা করে দাও। এটা আল্লাহর ফয়সালা।
তুমি এক বিছানায় শুতো, তোমার স্ত্রী এক বিছানায় শুতবে, খবরদার এক জায়গায় শুতিও না। যদি জ্ঞানী মহিলা হয়, যদি হুঁশিয়ার বেটি ছেলে হয়, তাহলে বুঝে নেবে আমার স্বামী আমার উপর নারাজ, অসন্তুষ্ট হয়ে গেছে। যেহেতু এখন আমার স্বামীর সঙ্গে আমার ভুল স্বীকার করা দরকার আছে। যদি তা তো সুধার না হয়, যদি তা তো না বুঝে, আল্লাহ পাক বলছেন ওয়াজরিবুহুন্না, তাহলে তাকে তুমি হালকা মায়ের দাও। স্ত্রীকে মারো, কেমন ভাবে? পশুর মতো মারিও না, তার লাগ ভেঙে দিও না, তার চোখ কানা করে দিও না, তার কান ছেড়ে দিও না, মাথার চুল ছেড়ে দিও না। যেমন আদবের মায়ের মারতে হয়, শুধু আদব দেওয়ার মতো মারো। ফাইন আতাআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যদি এই তিনটা নিয়ম ফর্মুলা পদ্ধতিতে তোমার স্ত্রী যদি তোমার কন্ট্রোল হয়ে যায়, তোমার কথা মতো চলে, পুরুষের হুকুম মেনে চলে, খবরদার তুমি তৃতীয় রাস্তা অবলম্বন করিও না। সমাজের মধ্যে আমাদের চলাফেরাতে আমরা যে এক অপরের বাড়ি যাব, নিজের বাড়ি ঢুকবো, এরও একটা তারিকা নিয়ম আল্লাহ পাক কোরআন মাজিদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। ভাইরে আমার, তাহলে সমাজের মধ্যে যেটা ভুল, যেটা ত্রুটি, সেটাও আমাদের সুধার করতে হবে। যতক্ষণ সেটা সুধার না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হয়ে জীবন যাপন করতে পারবে না। কোরআন মেনে নিতে হবে, আল্লাহর পবিত্র কালাম সত্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন হাদিসে, ওই হাদিসের প্রতিও আপনাকে আমাকে আমল করতে হবে। সব থেকে মানুষের জীবন সাথী সব থেকে দামি মূল্যবান জিনিস কি? মরে যাওয়ার পরে কি আপনার সাথী হবে? ছেলে না মেয়ে, না বেটা না বেটি, না স্ত্রী, না খানদান, না বংশ? কি আপনার জীবন সাথী হবে? ভালো করে শুনেন, মানুষ যখন মরে যাবে, মানুষ মরে যাওয়ার পরে নামাজ বন্ধ হয়ে যাবে, রোজা বন্ধ হয়ে যাবে, কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, সাদকা খায়রাত বন্ধ হয়ে যাবে, মসজিদ মাদ্রাসা কিছুই থাকবে না। তবে তিন রকমের আমল এরকম আছে বন্ধুরে, যে মানুষ মরে যাওয়ার পরে আমলটা কোনোদিন বন্ধ হয় না। ওই আমলটা মরে যাওয়ার পরও সব দিন চালু থাকবে। তার মধ্যে হচ্ছে একটা সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদকায়ে জারিয়া বলে ওকে যে কোনোদিন বন্ধ হয় না, মরে যাওয়ার পরে চালু আছে, চালু থাকবে, সব দিন চলতে থাকবে। যারা মারা গেছে, কবরবাসী হয়ে গেছে, ওদের কেমন করে আমরা ওই অন্ধকার থেকে বাঁচাবো? সাপে বিচ্ছুদে দংশন করছি। মা মরে গেল, বাবা মরে গেল, স্বামী মরে গেছে, স্ত্রী মরে গেছে, কারোর বেটা মরে গেছে, কারোর বেটি মারা গেছে। হায়রে অন্তরের ভালোবাসা, অন্তরের টুকরা দুনিয়া ছেড়ে চলে গেল মাটির তলে, তাকে কেমন করে উদ্ধার করব? নবীজি বলছেন আল-মাইয়াত ফিল কবরে কাল গরীক। যত মানুষ মারা যাচ্ছে, নদীতে একটা লোক যদি হেলতে না জানে, তাকে ছেড়ে দেওয়া হয়, নৌকা নাই, বাস নাই, কলার গাছ নাই, তার জীবনটা উদ্ধার করা যাবে না, হাবুডুবু করবে। কবরের মধ্যে মানুষ ওই রকম হাবুডুবু করছে। তবে দুইটা এরকম শক্তিশালী আমল আছে, নেকি আছে, মানুষকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নেবে, পুলসিরাতকে সহজ করে দিবে, মানুষের ডাইনাতে আমলনামা দাইয়া দিবে। এরকম শক্তি আছে দুইটা আমলে।
একটা আমল হচ্ছে মৃত্যু দেহ নামে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এটা হলো আল্লাহর কাছে সব থেকে বড় শক্তিশালী নেকি। 2 নম্বর নেকি, যখন রমজান মাস আছে তখন গ্রামের লোক আমরা খানার ব্যবস্থা করি, লোককে দাওয়াত দিয়ে ইফতার করাই। কতগুলা লোক সমাজে এরকম আছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, তাদের কবরস্থানে নিয়ে যায়, আর নিয়ে যাওয়ার পরে কবর জিয়ারত করে, দোয়া করে। বন্ধুরে আমার, সারা গ্রামে 500 লোককে আপনি দাওয়াত করেছেন, আর দাওয়াত করে আপনি খাইয়েছেন, আর তাদের কাছে নেকি নেওয়ার জন্য দোয়া করিয়েছেন। ইয়াতে যতটা কাজ না হবে, যদি আপনার বাড়িতে একটা নেককার আল্লাহ ওয়ালা সন্তান থাকে, বেটা বেটি নিজের থাকে, আর মা বাপ মরে গেছে, দাদা দাদি মরে গেছে, কবরস্থানে যাওয়ার পরে মার সিতানে দাঁড়িয়ে একবার বলবে রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলবেন কবরের আযাবকে বন্ধ কর। দেখ ওর ছেলেটা চিৎকার করছে, ওর ছেলেটা আমার কাছে হাত পাতিয়েছে, যা যা তার কবরের আযাবটাকে বন্ধ করে দে। বন্ধুরে আমার, মায়েরা, খালারা, আমার বেটিরা, একজন নিরহ লোক, তার নেকি সাদকা খুব ভালো ছিল না, তার স্ত্রী গর্ভ অবস্থায় আছে, সফরে বের হয়ে গেল, দেশ বিদেশ খাটতে চলে গেল। বলল নারীকে, নারী রে, তোর পেট থেকে যে সন্তানটা জন্মগ্রহণ করবে, যদি ছেলে হয় বা মেয়ে হয়, নবীর মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দেবী। ছেলেটা হয়েছে মাত্র 7 বছরের, আর তার বাবা এত গুনাহগার, এত পাপে, কবরের মধ্যে আযাব হতে আছে। ছেলেটা এসেছে মাদ্রাসা, আর বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন কবরের আযাবকে বন্ধ কর। তার কচি ছেলে আমার কোরআনের তেলাওয়াত করছে। তাহলে শক্তিশালী আমল হলো 2টা। 1 নম্বর হলো বাপ মার জন্য দোয়া করা, আর 2 নম্বরে হলো তাদের জন্য দান করে দেওয়া। আজকে যে বিষয়টা ধরেছি, যে স্ত্রী আর পুরুষের হক, আরো এমন এমন হাদিস গালা বলবো যে আপনার সারা রাত কেটে গেলে উঠবার মনে হবে না। ইনশাআল্লাহ কয়েকটা আরো বয়ান আপনাদের সম্মুখে রাখবো, যেগুলো আপনাদের জানা নাই, শোনাও নাই। শুনে ইনশাআল্লাহ খুব মজা আসবে। ভাইরা আমার, এটা হচ্ছে হিফজুল কোরআন মাদ্রাসা। একটা হাফিজ বলে, আগের মানুষ বুঝতো না হাফিজ মানে কানা, বুঝতো হাফিজ মানে কি। হাফিজ সাহেব এসছে তো ওর মানে যে 2 চোখের কানা দেখতে পাই না, এরকম মানুষের ধারণা ছিল। জি, তো হাফিজ মানে কানা, কথাটা ঠিকই আছে, আর মানে হলো যে 30 পারা কোরআন আছে, এটা চোখ বন্ধ করে পড়তে পেরে নিবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো হাফিজ। না দেখে পড়বে, মুখস্থি করবে, যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ইচ্ছা করবে কোরআন মাজিদের সব সূরার আয়াতগুলা পড়তে পেরে নিবে। ওর নাম হলো হাফিজ। আর ওই হাফিজ তৈরি করার জন্য এই মাদ্রাসা, এই জন্য মাদ্রাসার নাম রাখা হয়েছে হিফজুল কোরআন, মানে না দেখে কোরআন পড়তে পারবে, এই শক্তি দিবে। তাহলে এটা চালাবে কারা? এমনি তো চলবে না, এতে লাগবে পেট্রোল ডিজেল লাগবে, তবেই গাড়ি চলবে। তাহলে কোরআন মাজিদ যারা তেলাওয়াত করবে, যতটা নেকি পাবে, মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহ হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। হাদিস বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন মাজিদের একটা হরফ যদি কোনো লোক, স্ত্রী পুরুষ, ছোট বড়, মহিলা পুরুষ পড়ে, 10টা নেকি পাওয়া যাবে। এক হাদিসে এসে 70টা পাওয়া যাবে, এক হাদিসে এসে 700 গুণা টাকা বাড়িয়ে দেওয়া হবে।
তাহলে পড়ে যতটা নেকি হবে, আপনি তো আনপড় মানুষ, কোরআন হিন্দি ও বাংলা ও আরবি ফার্সি কোনো ভাষা দিয়ে পড়তে জানেন না। আমার রাসূল বলেছেন, যারা কোরআন দেখে পড়বে যতটা নেকি পাবে, তার পাশে একটা মূর্খ লোক, আনপড় লোক, কোরআন পড়তে জানে না, কোনো ভাষাই বোঝে না, শুধু বসে বসে শুনবে, পড়নেওয়ালা হাফেজ যত নেকি পাবে, শুননেওয়ালা ওই গ্রামের লোক সমান নেকি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, সমাজের মধ্যে এমন লোক আছে কোরআন শোনার সময় নাই, তার কাছে সুযোগ নাই, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে নিয়েছে, রিক্সা চালাইতে গেছে, দোকানে গেছে, হাটে ঘাটে মাঠে কাজ করতে চলে গেছে, কিন্তু ওই লোকটা কোরআন শিখাবার জন্য, কোরআন তালিম দেওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করেছে, ওই যে তেল ডিজেল পেট্রোল দিয়েছে, পুঁজি লাগিয়েছে, বন্ধুরে এখানে তেলাওয়াত হচ্ছে মসজিদের ভিতরে, নামাজ হচ্ছে মসজিদের ভিতরে, এখান থেকে আপনি 10 কিলোমিটার দূরে কাজ করছেন, দিল্লি পাঞ্জাবে কাজ করছেন, টাকা আপনার লাগা আছে কোরআনের কাজে, তাহলে ওখান থেকে কানেকশন আল্লাহ জুড়ে দিয়েছে, যেখানে আছেন ওখানে আপনার নেকি চালু আছে। পৃথিবীতে সব থেকে জীবন সাথী বন্ধু কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবন সাথী ওকে বলা যাবে যে সাথীটা জীবনে দুনিয়াতে তোমার সাথে আছে এবং মরার পরে তোমার সাথে কবর থাকবে, হাসরে থাকবে। হাদিস বুখারী, ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসা ইয়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন। নবী বললেন, তিনটে এরকম জিনিস আছে যে মানুষ মরে যাওয়ার পরে মানুষের সাথে যাবে, কবরস্থান থেকে দুটো ঘুরে চলে আসবে, খানদান বংশ ঘুরে আসবে, আপনার খাট খাটলা ঘুরে আসবে, চাদর বিছানা ঘুরে আসবে, ওয়ায়াবকা, আর একটা আমল আছে যেটা সব দিন আপনার চিরস্থায়ী সাথে থাকবে, বাকি থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে, মেজানে থাকবে। ওই বন্ধুটার নাম হচ্ছে আমার আমল। যার যত ভালো আমল অত উঁচা তাবগার জান্নাত আল্লাহ আপনাকে দান করবে। আসেন আমার ভাইরা, ধনেরা, আমার বাপজিরা, আমার খালারা, মায়েরা 2000, 3000, 5000 করে এবার দেখলাম সারা মাঠে ফসল ভালো আছে, মাকই ভালো আছে, ধান লাগাবার সিজন চলে আসছে। বন্ধুরা আমার, কোরআন থেকে দেখাবো, যারা ফসল লেগে থাকা অবস্থায় আল্লাহ রাস্তায় দান করবে, তাদের ফসলের বৃদ্ধি বেড়ে যাবে, ওজন বেড়ে যাবে, ফলন বেড়ে যাবে। যারা বিদেশে আছে তাদের জন্য দান করেন, আল্লাহ মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে নেবে, আর ফসলে কোনো কীড়ামাকড়া লাগবে না। যদি 10 কুইন্টাল হয়, আল্লাহ পাক তাকে 20 কুইন্টাল বানিয়ে দিবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, ইয়াকে আল্লাহ 10 গুণা বানিয়ে দেয়। আমার ভাইরা, বন্ধুরা আসেন, 1 কুইন্টাল ধান ভুট্টা গেলা লেখান, আর সরষে গেলা 10-20 কিলো করে লেখান। আর যাদের নগদ টাকা আছে 1000, 2000, 500 করে দেন। আমার বেটিরে, আমার ধনেরা, যাদের গয়না আছে, যারা বয়সপ্রাপ্ত হয়ে গেছেন, আল্লাহর ওয়াস্তে হিফজুল কোরআন মাদ্রাসায় মন খোলে, হাতের আংটি খুলে দেন, গলার হার খুলে দেন, কানের বালি খুলে দেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। পৃথিবীর মানব মরে যাওয়ার আগে আল্লাহর ব্যাংকে তোমরা জমা করো, এটা বেকার যাবে না। তোমার মরণের পরে আল্লাহ তোমাকে আবার ফিরিয়ে দিবে। শুধু ফিরিয়ে দিবে না, কয়েক গুণা আল্লাহ পাক তাকে বাড়িয়ে দিবে।
একটা লোক আছেন যে 5,000 টাকা আমি দেব এ মাদ্রাসায়, আর 1 কুইন্টাল ভুট্টা প্রথমে বিসমিল্লাহ করেন, তারপরে ইনশাআল্লাহ যতটি লোক আছে সবাই দান দিয়ে যাবে। এটা আশা আছে যে মায়েরা ধনেরা বেটিরা আছেন অন্তর খুলে, আশা করি আপনারাও মন খুলে দান দিয়ে যাবেন। চাদর নিয়ে যান ভাই 2টা লোক, মা বোনদের কাছে ওরা যে যা পরিমাণে পারবে আল্লাহর ওয়াস্তে দান করে দিবে। তো একটা লোক আসেন ভাই 1000 2000 টাকায় দেন, যেরকম শক্তি বিসমিল্লাহ করেন, একটা লোকে 1 কুইন্টাল ভুট্টা দেবে, এরকম বিসমিল্লাহ করেন ইসলামের হাতে, দোয়া করবো আল্লাহর কাছে গভীর রাত্রে আল্লাহ আপনার জানে মালে ধনে বরকত দান করে দিবে, আল্লাহ মুসিবত থেকে বাঁচিয়ে দিবে। আসেন আমার বাপজিরা, আমার ধনেরা, আর আল্লাহর কাছে কিছু নেকি অর্জন করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। মাশাআল্লাহ। জি জাহাঙ্গীর ডাক্তার এই গ্রামে সুবহানাল্লাহ, এখানে আছে না? নেই আছে এখানে ডাক্তার জাহাঙ্গীর আলম কেশিয়ার সুবহানাল্লাহ। কার ছেলে গো? ডাক্তার জাহাঙ্গীর আলম। একটু এসো ভাই, এদিকে এসো।